তোমাদের এখানে তো অনেক ইউনিভার্সিটি কলেজের ছাত্র রয়েছে, আচ্ছা যাও তোমরা তোমাদের ইউনিভার্সিটির একজন ছাত্র আমাকে দেখাও যে রসায়নের বই প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু মুখস্থ করেছে। তোমরা তোমাদের বইয়ের একটা পৃষ্ঠা দেখাও যেখানে তোমাদের একজন ভাই তোমাদের সেই ইংরেজি বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। তোমরা আমাকে তোমাদের কলেজ ইউনিভার্সিটির একটা ছাত্র দেখাও যে তার সিলেবাসের একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। তোমরা দেখাইতে পারবা না। আর যদি বলবা হুজুর আপনি দেখান, রব্বুল জালালের কসম আল্লাহর কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে, আমি তোমাকে লক্ষ লক্ষ দেখাইতে পারবো। তারপরেও তুমি কেমনে বলবা কোরআন কঠিন এই জন্য তুমি পারো নাই? এ দোস্ত, তারপরে তুমি কেমনে অজুহাত দিবা? আর তোমার 50 বছর হায়াতে জিন্দেগি, 60 বছর হায়াতে জিন্দেগি, 70 বছর হায়াতে জিন্দেগির মধ্যে যে কোরআন দিয়ে নামাজে প্রয়োজন হয় যদি নামাজে না লাগতো তাহলে বুঝে নিতাম যেটা দিয়ে আমি আল্লাহর সাথে সম্পর্ক করি, যেটা দিয়ে রবের সাথে কথা বলি, ওইখানে নামাজ ভাঙার কারণের মধ্যে একটা আছে। কোরআনের এমন কোন অর্থ যদি তোমার মুখ দিয়ে বের হয় সেটা বের হওয়ার সাথে সাথে তোমার নামাজ ভেঙে যাবে অশুদ্ধ তেলাওয়াতের কারণে। এখন কত নামাজ জীবনে ভাঙছে আপনার হিসাব নাই। পর্দার আড়ালের মা বোনরা আপনারাও বলেন, আপনাদের এই 50-60 বছরের জিন্দেগিতে আপনাদের কাছেও আল্লাহর জন্য একটা মাস ছিল না। ছোট্ট একটা বাচ্চার কথা মনে পড়ে গেছে, ঘটনাটা কি বলবো নাকি বলবো না? আমার মনে হয় আজকে বাদ দেই, আগামীতে আসলে আবার বলি। হ্যাঁ, আগামীতে মনে হয় কইবেন না নাকি? কি দাওয়াত কি দিবা না? আগামীতে কই নাকি আয়া? আজকে রাতটা বেশি গভীর হয়ে কষ্ট হইতেছে না আপনাদের? তাহলে 2 হাত উঠে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন না, বলেন না, বলেন না। আল্লাহ তুমি কবুল করো, বলেন না। তাহলে ভাই, আজ এই মজমার ভিতরে আমি দেখতে পাই 50, 60, 70 বছরের মানুষরা বসে আছে, 40 বছরের মানুষ বসে আছেন পর্দার আড়ালে, হয়তো 30, 40, 50, 60 বছরের মা বোনরাও বসে আছে। আমি আপনাদেরকে বলি, আজকের এই 50 বছরে আসার পরে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, চাচা আমাকে আল্লাহর কোরআনটাকে একটু শুদ্ধ করে, অথচ 50 বছরে আপনি কি করেছেন? ও চাচা, তাহলে আমি আপনাকে মনে করিয়ে দেই, এই 50 বছর হায়াতে জিন্দেগিতে আপনি কি করেছেন? 50 বছর হায়াতে জিন্দেগিতে আপনার উপরে, মাথার উপরে যদি চাল ছিল তো আপনি ওইটাকে ঢালাই করেছেন। এই 50 বছরে আপনার যদি 1 কড়া জমি ছিল আপনি সেটাকে 2 কড়া করেছেন। এই 40 থেকে 50 বছর, এই 60 থেকে 70 বছর হায়াতে আপনার সন্তান যদি এই মুরাদি ছিল আপনি ওকে ঢাকা পাঠিয়েছেন, না হয় ওকে দেশের বাইরে পাঠিয়েছেন। এই 50 থেকে 60 বছর, 60 থেকে 70 বছরে আপনার মেয়েকে আপনি ভালো জায়গায় বিবাহ দিয়েছেন। এই 50 থেকে 60 বছরে আপনি আপনার জিন্দেগির সমস্ত তামান্না পূরণ করেছেন। কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, যিনি আপনার রিজিকের বরাদ্দ দিলেন, সেই আল্লাহ পাক আপনার জন্য এই কোরআনও পাঠিয়েছেন। আজকে 50 বছরে গোটা দুনিয়াটাও কামাই করতে পারলেও 50 বছরে আপনি আল্লাহর কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত শিখেন না। কি বলবো এই মুসলমানরা বলে কোরআন পড়তে জানে না। আগে বলতাম অন্য ধর্মের মানুষ কোরআন জানে না, অথচ ইহুদিদের কাছে গেলে দেখা যায় ওদের এক পাশে ওদের গ্রন্থ থাকলে আরেক পাশে কোরআন থাকে। কারণ ওরা জানে যে কোরআন হলো বিশ্ব মানবতার একমাত্র কিতাব, যেটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। ওরা কোরআনকে রিসার্চ করে, কোরআন থেকে ভালো ভালো জিনিসগুলোকে তারা গ্রহণ করে এবং তারা তাদের জিন্দগির ভিতরে লাগায়। অথচ মুসলমানের সন্তান হয়ে 50-60 বছর হায়াতে জিন্দগির ভিতরে কোরআনটাও শুদ্ধ করে পড়তে পারে না। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, হুজুর কেমনে পড়বো? কোরআন তো অনেক কঠিন। তাহলে এই যে মুলাদির আজকের এই মাদ্রাসায় কয়টা ছেলের 17 জনে পাগড়ি দিবে, সবচেয়ে অল্প বয়সে 17 জনের মধ্যে বয়স কত? 10 বছর।
দূরে যাবার দরকার নাই, প্রমাণ আমি আপনাকে এই ময়দান থেকে দেখাইতে চাই। আপনি আমাকে বলবেন হুজুর কোরআন কঠিন, আমার পক্ষে কোরআন পড়া সম্ভব না। আমি আপনাকে বলবো আপনার গ্রামে এই মাদ্রাসার 17 জন হাফেজে কোরআনের মধ্যে একজনের বয়স হলো 10 বছর, যে দুনিয়াতে আসছে মায়ের কোলের ভিতরে যার 3 বছর শেষ, হাঁটতে হাঁটতে দুনিয়া শিখতে আরো 1 বছর, 5 বছরে ধরো দুনিয়া 5 বছর বয়সে মাদ্রাসার মক্তবে ভর্তি হয়েছে। আজকে 10 বছরে আল্লাহর কোরআন তার সিনার ভিতরে ঢুকিয়েছে, অথচ তার দুনিয়ার বয়সই হইল মাত্র 10 বছর। ওই দুনিয়াটা, এই যে দুনিয়া, আসমান জমিন ডাইন বাম, এই গ্রোথে এই দুনিয়ায় আসারই তার বয়সই হয়েছে মাত্র 10 বছর। এর ভিতরে মায়ের কোলে কয় বছর গেছে? অন্তত 3 বছর তো মায়ের কোলে যায়, নাকি আরো বেশি? 3 বছর। আরেক বছর হাঁটা চলা শিখা, এটা শিখো এটা শিখো, এটা বলো এটা করো, এই করতে করতে মূলত 5 বছরে গিয়া হয়তো মক্তবে এসে ভর্তি করায়, তাই না? 5 বছরেই। তাহলে 5 বছর আর দুনিয়ায় আইসা দুনিয়াটার সাথে সেট হইতো আর 5 বছর শেষ। আর বাকি 5 বছরে এই বাচ্চাটা আল্লাহর কোরআন শুদ্ধ করে তেলাওয়াত নয়, গোটা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআনটাই সিনার ভিতরে ধারণ করেছে। আচ্ছা তোমাদেরকে বলি, তোমাদের এখানে তো অনেক ইউনিভার্সিটি কলেজের ছাত্র রয়েছে। আচ্ছা যাও তোমরা তোমাদের ইউনিভার্সিটির একজন ছাত্র আমাকে দেখাও যে রসায়নের বই প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু মুখস্থ করেছে। তোমরা তোমাদের বইয়ের একটা পৃষ্ঠা দেখাও যেখানে তোমাদের একজন ভাই তোমাদের সেই ইংরেজি বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। তোমরা আমাকে তোমাদের কলেজ ইউনিভার্সিটির একটা ছাত্র দেখাও যে তার সিলেবাসের একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। তোমরা দেখাইতে পারবা না। আর যদি বলবা হুজুর আপনি দেখান, রাব্বুল জালালের কসম আল্লাহর কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে, আমি তোমাকে লক্ষ লক্ষ দেখাইতে পারবো। তারপরেও তুমি কেমনে বলবা কোরআন কঠিন, এই জন্য তুমি পারো নাই? তারপরে তুমি কেমনে অজুহাত দিবা? আর তোমার 50 বছর হায়াতে জিন্দেগি, 60 বছর হায়াতে জিন্দেগি, 70 বছর হায়াতে জিন্দেগির মধ্যে যে কোরআন দিয়ে নামাজে প্রয়োজন হয়, যদি নামাজে না লাগতো তাহলে বুঝে নিতাম যেটা দিয়ে আমি আল্লাহর সাথে সম্পর্ক করি, যেটা দিয়ে রবের সাথে কথা বলি, ওইখানে নামাজ ভাঙার কারণের মধ্যে একটা আছে। কোরআনের এমন কোন অর্থ যদি তোমার মুখ দিয়ে বের হয়, সেটা বের হওয়ার সাথে সাথে তোমার নামাজ ভেঙে যাবে অশুদ্ধ তেলাওয়াতের কারণে। এখন কত নামাজ জীবনে ভাঙছে আপনার হিসাব নাই। পর্দার আড়ালের মা বোনরা, আপনারাও বলেন আপনাদের এই 50-60 বছরের জিন্দেগিতে আপনাদের কাছেও আল্লাহর জন্য একটা মাস ছিল না। ছোট্ট একটা বাচ্চার কথা মনে পড়ে গেছে, ঘটনাটা কি বলবো নাকি বলবো না? আমার মনে হয় আজকে বাদ দেই, আগামীতে আসলে আবার বলি। হ্যাঁ, তা আগামীতে মনে আর কইবেন না, কি দাওয়াত কি দিবা না? আগামীতে কই নাকি আয়া? আজকে রাতটা বেশি গভীর হয়ে কষ্ট হইতেছে না আপনাদের? তাহলে 2 হাত উঠে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন না, বলেন না, বলেন না। আল্লাহ তুমি কবুল করো, বলেন না। আরবের শুনেন এক হাফেজে কোরআনের কোরআন, আল্লাহু আকবার, আল্লাহ কোরআনের আজমত আমি কি বলবো। আল্লাহ আমাকে কোরআনের প্রথম, আমি উজবেকিস্তান সফরে গেছিলাম, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে গোটা পৃথিবী সফর করাইতেছে। এই সুবাদে পৃথিবীর অনেক জায়গায় আল্লাহ পাক এই দিনের খেদমতের জন্য আল্লাহ নেয়। কারণ আমি আল্লাহর ঘর থেকে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমার বংশ হাজী শরিয়াতুল্লাহকে ভারতবর্ষের জন্য কবুল করেছো, আমি তো ওই বংশের সন্তান। আল্লাহ তুমি আমাকে ভারতবর্ষের ভিতরে সীমাবদ্ধ রাখো না, গোটা পৃথিবীর ইসলামের জন্য কবুল করো। এই সুবাদে দেখা গেছে হয়তো পৃথিবীর অনেক দেশে আল্লাহ নেই। গিয়েছিলাম উজবেকিস্তান, আল্লাহু আকবার, পৃথিবীর প্রথম কোরআনের যে নুসখা, যেটা প্রথম লিপিবদ্ধ হয় কোরআন, ওইটা কোরআন মিউজিয়ামে তাশকেন্ট, উজবেকিস্তানের রাজধানী তাশকেন্টে কোরআন মিউজিয়াম আছে। সেখানে এই পৃথিবীর প্রথম কোরআনের নুসখা, কোরআনকে একত্রিত করা হয়েছিল। কে করেছিল মনে আছে? হযরত
ওসমান এই কোরআনকে প্রথম লিপিবদ্ধ একত্রিত করেছিলেন। আল্লাহ সেই কোরআন নিজের চোখের সামনে দেখার তৌফিক দিয়েছে। কোরআন এরকম অনেক আজমাত, ঠিক আরবের, মনোযোগ দিয়ে শুনবেন, আরবের এই কথাগুলো বলবার উদ্দেশ্য আপনাদেরকে কোরআনের প্রতি একটু মায়া বাড়ানোর জন্য। নিজে কোরআন শিখতে পারেন নাই, অন্তত বাচ্চা নিজের ছেলে না হয় নিজের নাতিকে এই মায়ায় কোরআনের এই মহব্বতে অন্তত তাকে গিয়ে মাদ্রাসায় নিজের হাতে দিয়ে আসবেন, এমন উজ্জীবিত করবার জন্য এই কথাগুলো বলা। খাস বাংলায় কথা বলছি, কোনো কোরআন মানে কোনো কঠিন ভাবে আপনাদের এই গ্রাম বাংলায় আমি ওয়াজ করছি না, আপনারা যেভাবে বুঝবেন আমি সেভাবেই বয়ান করছি। কথা বুঝতে কারো কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ।